ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله পানি পুকুরের পানি নদীর পানিকে যদি আমরা কালি বানিয়ে আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি আমরা কলম বানিয়ে জমিনে খানাকে যদি আমরা খাতা বানিয়ে লিখতে শুরু করি সুবহানাল্লাহ লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ পাকের নামে আমরা এই জবান দিয়েছেন আল্লাহ পাকের নামে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ মামিনার লাল তাজদার মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ পাক বলছেন আজরাইলে জলদি করে চলে যাও আজকে সুবহানাল্লাহ যুগর গ্রামে যাও 6 নম্বর পাড়ার মসজিদে হাদিস এবং কোরআনের বয়ান হচ্ছে 13 নম্বর মসজিদে যুগর গ্রামে হাদিস এবং কোরআনের বয়ান হচ্ছে তুমি একটা একটা মানুষের নামগুলোকে তুমি একবার নোট করে নাও লিখে নাও আল্লাহ পাক বলছেন বলার সঙ্গে সঙ্গে ফারেস্তা যখন নাম যখন নোট করে নিলাম আল্লাহ পাক বলছেন আমি যখন একবার পড়ে দেখলাম পড়ে দেখার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের নাম যখন আমি একবার পড়ে দেখব আল্লাহ পাক বলছেন কেবলমাত্র বয়ান শোনার সঙ্গে সঙ্গে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম যারা কেবলমাত্র হাদিস এবং কোরআনের বয়ান শ্রবণ করলাম তারা কর্ণপাত করে শুনল আর আমল করল আর তাদের আত্মীয় স্বজনের জন্য দান সাদকা করলাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কেবলমাত্র সহযোগিতা করলাম আমার ঘরের জন্য আল্লাহ পাক বলছেন আমাকে ভালোবাসার জন্য আমার মহব্বতে আমার ঘরকে যারা সুন্দর করলাম আমার ঘরের হেফাজত করলাম আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির জন্য বাইতান ফিল জান্নাত বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির জন্য আমি একখানা জান্নাতের ঘর আমি রেডি রেখেছি ভাইজানেরা আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন আমি বিনা হিসাবে জান্নাতে দেব আলহামদুলিল্লাহ বলবেন না
বিনা হিসাবে আমি জান্নাতে দেব। আমাকে দেখেনি, আমার রাসূলকে দেখেনি, কেবলমাত্র কোরআন হাদিসের কথাকে বিশ্বাস রেখে, আলেম ওলামার কথাকে বিশ্বাস রেখে, আলেম ওলামাদের কথাকে বিশ্বাস রেখে যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, রমজান মাসে রোজা রেখেছিল, মাল ছিল মালের যাকাত দিয়েছিল, সুবহানাল্লাহ, আমার ঘরের হেফাজত করেছিল, আল্লাহ পাক বলছেন আমাকে না দেখে তারা দুনিয়ার ভিতরে আমল কাজ করেছিল, ভালো কাজ করেছিল, জাহান্নামের ভয়ে কেবলমাত্র মাছের মাথার সমতুল্য তারা দুনিয়ার ভিতরে গভীর রজনীতে ক্রন্দন করেছিলাম। আল্লাহ পাক বলছেন ওই কাঁদানের কারণে আমি গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আর তারা রাজি খুশি করার জন্য আমার ঘরে এসে তারা রুকু করেছিল, তারা সিজদা করেছিল। রুকু সিজদার কারণে আমি